দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুদ্ধে আহত 10,000 ইসরায়েলি সেনা, মানসিক সমস্যায় ভুগছে অনেকে। এরপর জানিয়ে দিব ইউক্রেন থেকে শিক্ষা নিয়ে নতুন ট্যাঙ্ক তৈরি করল ভারত। এদিকে সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব প্রথম যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করল তুরস্ক। আরো জানিয়ে দিব ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত 41, বাইডেনের তীব্র নিন্দা। সর্বশেষ জানিয়ে দিব উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক গভীর করা অব্যাহত রাখবে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন খুব শীঘ্রই দখলদার ইহুদিবাদী ইসরায়েল দেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে চলেছে। এ সম্পর্কে আপনার মন্তব্য কি? যুদ্ধে আহত 10,000 ইসরায়েলি সেনা, মানসিক সমস্যায় ভুগছে অনেকে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এ পর্যন্ত 9,250 সেনাকে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বছরের 7 অক্টোবর থেকে এ যুদ্ধ শুরু হয়, যা 9 মাস পেরিয়ে 10 মাসে পা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, যারা আহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স 30 বছরের নিচে এবং 70% সেনাই রিজার্ভিস্ট। এছাড়া আহতদের মধ্যে প্রায় 3,600 জন মানসিক সমস্যায় ভুগছে। হামাসকে নির্মূল করে দিতে গত বছরের অক্টোবর থেকেই গাজায় স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। গাজায় হামলা চালাতে গিয়ে এখন পর্যন্ত 300-র বেশি সেনা নিহত হয়েছেন। চলমান এ যুদ্ধে হামাসের কতজন যোদ্ধা প্রাণ হারিয়েছেন সেটি নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্র কয়েক মাস আগে এক গোয়েন্দা প্রতিবেদনে জানিয়েছিল তারা ধারণা করেছে হামাসের 8,000 যোদ্ধা নিহত হয়েছে। যদিও এ তথ্যের সত্যতা কখনোই যাচাই করা সম্ভব হয়নি, কিন্তু গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 38,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু। ইউক্রেন থেকে শিক্ষা নিয়ে নতুন ট্যাঙ্ক তৈরি করল ভারত। যুদ্ধক্ষেত্রে শত্রুদের ঘায়েল করতে নতুন হালকা ট্যাঙ্ক তৈরি করেছে ভারত। গত শনিবার গুজরাটের হাজিরায় সফলভাবে এই ট্যাঙ্কের পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা এবং নির্মাণ সংস্থা এল&ডি যৌথভাবে এই ট্যাঙ্কটি তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে জোরাবর। ভারতের হাতে ইতোমধ্যেই একাধিক ভারী এবং মাঝারি ওজনের ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে অর্জুন রোস্টি 90 T-72 অন্যতম। তাহলে কেন আবার নতুন ট্যাঙ্কের প্রয়োজন পড়ল ভারতের? 2020 সালের আগস্টে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা পিপলস লিবারেশন আর্মির হামলায় 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পরে নতুন ট্যাঙ্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছে ভারত। সেনা মোতায়েনের সময় বোঝা গিয়েছিল পাহাড়ি অঞ্চলে হালকা ট্যাঙ্কের প্রয়োজনীয়তা। এরপর আবার 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীনও নতুন ট্যাঙ্কের প্রয়োজনীয়তা অনুভব করে ভারত। সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন সীমান্ত লাগোয়া শিয়ার উপকূলীয় শহর বানিয়াসে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর ওই হামলায় সিরিয়ায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সাবেক দেহরক্ষী সহ অন্তত 2 জন নিহত হয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফিলিস্তিনি মিত্র হামাসের সাথে গত অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক দিনই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধের শুরু থেকেই লেবানন এবং প্রতিবেশী সিরিয়ায় হামাসের মিত্রদের লক্ষ্য করে হামলা করছে ইসরায়েলও। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, লেবানন সীমান্ত লাগোয়া সিরিয়ার সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকির কাছে হিজবুল্লাহর সদস্যদের গাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে 2 জন নিহত ও 1 জন আহত হয়েছেন।
প্রথম যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ করল তুরস্ক। প্রথমবার নিজেদের প্রযুক্তি ও উৎপাদনে তৈরি যোগাযোগ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে তুরস্ক। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের প্যাড থেকে তারকসাত 6A স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইটটি উৎক্ষেপণের জন্য স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন 9 মডেলের একটি রকেট ব্যবহার করা হয়েছে। স্পেসএক্স মূলত মহাকাশযান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে। এই কোম্পানিটির মালিক বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তারকসাত 6A এর উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসে নতুন অধ্যায় বলে অভিহিত করেছে। তিনি এক বিবৃতিতে বলেছেন, এই স্যাটেলাইটটির মোট উৎপাদনের 81% উপাদান এবং সফটওয়্যার সরবরাহ করেছে তুরস্ক। তারকসাত 6A আমাদের জাতীয় সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত 41, বাইডেনের তীব্র নিন্দা। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 41 জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এ ঘটনাকে রাশিয়ার বর্বরতার ভয়াবহ চিত্র বলে আখ্যা দিয়েছেন। বাইডেন কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। খবর বিবিসির। সোমবার ইউক্রেন জুড়ে অন্তত 190 জন আহত হন। এর মধ্যে রাজধানী কিয়েভের শিশু হাসপাতালের কয়েকজনও রয়েছেন। মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন শুরুর প্রস্তুতির ঠিক আগেই ইউক্রেনে এ হামলার ঘটনা ঘটল। মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা আসবে এবারের ন্যাটো সম্মেলন থেকে। সামরিক জোটটি 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 32 সদস্য রাষ্ট্র, সহযোগী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা ওয়াশিংটনে জড়ো হয়েছেন। বাইডেন বলেন, রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের শহর ও তাদের নাগরিকদের রক্ষায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নতুন পদক্ষেপ ঘোষণা করব। এদিকে